ঘুম থেকে ঠিক টাইমে আমরা উঠেছিলাম, কিন্তু আমাদের কপাল দোষে আজকে ট্রেনটা ধরতে পারলাম না। তো 1 ঘন্টা অপেক্ষা করে বসে রয়েছি কখন ট্রেন আসবে। আর এখন সকালও হয়নি, এখন বাজে হচ্ছে তোমার 4:10। যেহেতু আমরা ঘুম থেকে উঠি 8:30, 9টা, 9:45 মানে এরকম সময়, তোমরা জানো ব্লগে বলি। তো ওই কারণে আমাদের কাছে এখনও সকাল হয়নি। আর অনেকের কাছে 4টে মানেই কিন্তু একদম সকালবেলা উঠে চা খাওয়ার টাইম হয়ে যায়। তো আমরাও স্টেশনে পৌঁছেছি আর ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। তো সেই কারণে বসে আছি। দেখো আমি আর পড়ি এই যে, আর তোমাদের দাদা ওদিকে গল্প করতে ব্যস্ত ধরে গিয়েছে, কেননা ও তো গল্প করতে ভীষণ ভালোবাসে। ওর মানে পছন্দের মতন মানুষ পেয়েছে, ও গল্প করতে বসে পড়েছে। তো চলো ট্রেনটা আসুক, সেই অপেক্ষায় আমরা বসে থাকি, তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, চলো। তোমাদের দাদা গল্প করতে করতে চলে আসলো। এখন আঙুর ফল না খেতে পারলে টক যেতে হয়। যাও যাও শিগগির ট্রেনের টিকিট কাটো, এবার টিকিট কাউন্টার খুলে গিয়েছে। আমরা তো অপেক্ষা করে বসে রয়েছি, আজ না হলেও 8 ঘন্টার উপরে। হ্যাঁ, বকখালি যাবে, আমাদের সঙ্গে যাবে। সে যাই হোক, আমরাও যেখানে যাবো ওরাও সেখানে যাবে। তো যাও তুমি টিকিটটা কেটে নাও, আগে যাও। আজকে সকালবেলা রাত্রিবেলা আমরা কার মুখ দেখে যে বেরিয়েছি জানি না, আমাদের কিন্তু এই দিদি ভাইদের বাড়িতে আসতে ভীষণ কষ্ট হয়ে গেছে একটাই কারণে, মানে রাস্তায় বেরিয়ে একটার পর একটা আমাদের বিপদ ঘটছে। ট্রেনটা তো যদিও বা পেলাম, সেটা কিন্তু আমরা শিয়ালদা পর্যন্ত টিকিট কাটা হয়েছিল, আসতে পারিনি, আমাদের বারাসাত অবধি নেমে পড়তে হয়েছে। তারপরে ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে শিয়ালদা পর্যন্ত আসলাম। শিয়ালদা থেকে আবার নামখানা স্টেশনে আসবো বলে ট্রেন ধরলাম। তো এটাও কিন্তু প্রায় 8 ঘন্টার উপরে মানে রাস্তায় লেট ছিল, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য লেট হয়ে গেছে। সেই রাত থাকতে বেরিয়েছি, তখন বাজে হচ্ছে রাত 3টে, আর এখন পৌঁছালাম কটা বাজে? হ্যাঁ, 11টা বাজে পৌঁছেছি। আর এই যে ব্যাগ তোমাদের দাদা একা নিতে পারছে না বলে 8 ঘন্টা আমরা কিন্তু এতক্ষণ পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনের জন্য মুশকিলের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমরা পৌঁছালাম। আর চলো, আমরা নামখানা স্টেশনে যেই নামলাম সেই দেখলাম দিদিভাইয়ের বাড়ির থেকে ফোন আসলো, আমাদের জন্য আবার গাড়ি পাঠিয়ে দিয়েছে। সত্যি আমরা ভাবিনি যে আমাদের জন্য আবার গাড়ি পাঠিয়ে দেবে। আমরা ভেবেছিলাম যে এবারে আমরা একটা টোটো বা একটা অটোই করে মানে রিজার্ভ করেই যাব। তো যাই হোক, তোমাদের দিদি মানে আমাদের দিদি ভাই বা তোমাদের দিদি ভাইও বলতে পারো, আমাদের জন্য একটা টোটো রিজার্ভ পাঠিয়ে দিয়েছে। তো আমাদের সঙ্গে টোটোওয়ালার সঙ্গে আর কি মানে যোগাযোগ হলো ফোনে। ওই টোটোওয়ালা যে দাদা আমাদের ওই ব্যাগটা হাতের থেকে নিয়ে চলে গেল। সত্যি এত ভালো লাগছে কি বলবো। ফাইনালি বকখালি আমরা পৌঁছে গেলাম। অনেক কষ্ট করে কিন্তু আমরা আসলাম, এদিক ওদিক আপদ বিপদ পার করে আসলাম। আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। একদম রাস্তা কিন্তু শুনশান, প্রায় ফাঁকা বলতে পারো, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল। আর এত পরিমাণে ওয়েদারটা কি বলবো, ভালো লাগছে। যেমন হাওয়া সে তেমন কিন্তু একদম নরম। গতবারে এসেছিলাম প্রচন্ড পরিমাণে, সেই সময় গরম ছিল, কিন্তু গরম থাকলেও এই বকখালিতে যেই আসবে সেই একবার মানে নাম করে যাবে যে এত সুন্দর। তো যাই হোক, তোমরা সুলতা দিকে অনেকেই চেনো, সুলি ব্লগ। তো তাদের বাড়িতেই আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে তাদের গ্রাম। তো ওদের গ্রামটা এত সুন্দর, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওর ব্লগে তো অবশ্যই শেয়ার করে, আর আজকে আমি আমার ব্লগে শেয়ার করছি। চারিদিকে দেখো মাঠ ঘাট, কি সুন্দর পরিবেশটা, এত ভালো লাগে। আমরা কিন্তু থাকতে পারলাম না, 1 মাস আগেই ওদের বাড়িতে এসেছিলাম, মন মানছিল না, আবার চলে এসেছি। তো এই হচ্ছে ওদের বাড়ি, পৌঁছে গেছি। আর দিদিভাইরা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে একদম রাস্তার ধারে, যে আমরা কখন আসবো। ব্যাগ আমি নিচ্ছি, এই না লোকে খারাপ বলবে, লোকে দেখলে মানুষের নিন্দে করবে। এই দাদা কলম করে তো কালার মেরে তো সাদা চুল ঢেকে ফেলছে। দাদার পুরো সাদা হয়ে গেছে, মাথা চুল পুরো সাদা। মানে দুজনের মোটামুটি চুল সাদা। হ্যাঁ, চলো আসো, ক্যামেরা পরে করবো, চলো। তো আমরা আসাতে দিদিভাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে কিভাবে আমাদের আদর যত্ন করবে। দেখো সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছে জল আনতে। আর এদিকে দাদা দেখো পরীর গরম লাগছে বলে তাড়াতাড়ি করে ঘরে এসে পাখাটা চালিয়ে দিচ্ছে। কি বলবো, দাদা আর দিদি যে এত আমরা আসবো বলে এত মানে চলে এসছি। ভালো ভালো জিনিস নিয়ে এসছে, কিন্তু এখন ইলিশ মাছ বাড়িতে এই ওল দিয়ে ইলিশ মাছের জন্য
যা লাগে ওল দিয়ে চাল কুমড়ো দিয়ে কি দারুণ ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো আমরা ইলিশ মাছ মানেই জানি ভাপা, ওই হলে আমাদের আর কিছু লাগবে না। বাবা আর ওই না তো ওই ঝাল মতন করে ভেজে ঝাল এ বাবা ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে সেই টেস্ট। এটা আমার দিয়ে যতটা ভাত আমি খাবো না তো, এই ওইটুকু ভাত খাও না বে, খিদে পেলে আমি খাবো কোনে, ও খাবো কোনে, ওইটুকু ভাত খাবে না। আমার মেয়ের এক কাপ। এই যে দাদাও আমরা আসবো বলে সকালবেলা ভাত খাবো বলে দিদিভাই একদম সকাল সকাল উঠে 2 রকম মাছের তরকারি, এদিকে ডাল আর ভেন্ডি ভাজা মানে রান্না করে রেখেছে। যেহেতু আমরা অনেক রাত থাকতে বেরিয়েছি, দিদিভাই সবই জানে, আর বলেছিল যে লুচি বানাবো। আমি বারণ করেছি যে লুচি খাবো না, আমি গরম গরম ভাত আর তোমার হাতের মাছের তরকারি খাবো, সেটাই আর কি বানিয়ে রেখেছি। দাদা সেরে একদম ড্রেস আমি চেঞ্জ করিনি, পরি আর তোমাদের দাদা চেঞ্জ করেছে, আর ওদিকে দিদি আর দাদা একদম দেবা দেবী রেডি। আর এখন আমরা যাচ্ছি নদীতে স্নান করতে। আর আমাদের কিন্তু একটা স্কুটি দিয়েছে, আমরা যেমন ফেভারিট জিনিস দিয়ে দিয়েছে, যেমন আমরা স্কুটি করে ঘুরতে বেড়াতে পছন্দ করি, আমাদেরও একটা দিদি দিয়েছে। তো চলো আমরা এখন নদীতে চলো বেরোচ্ছি। দিদিরা ওই যে, আর এই হচ্ছে দিদিদের বাড়ি, আর এই হচ্ছে রাস্তা, আর এইদিকে হচ্ছে ধান ক্ষেত। এটা দিদিদের জমি। তো এটা হচ্ছে দিদিদের জমি, এই যে চাষ করেছে ধান চাষ। আর এই হচ্ছে দিদিদের পাড়া আর কি, গ্রাম। তো আমি তো সবসময় আমাদের গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে একটু দিদিদের গ্রামটা শেয়ার করছি, ঠিক আছে? চল, ওই দেখো নদী, ওই যে আমরা এখন যাচ্ছি নদীতে স্নান করতে। আমরা এসেই গেছি, দিদিরা ওই যাচ্ছে, ওই দেখো ওই যে সমুদ্রে আমরা স্নান করতে এসেছি। আর তোমরা কালকের ভিডিওতে দেখো আমরা কিভাবে সারাদিন এনজয় করছি। আর আজকে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি সমুদ্রের ধারে। আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব, পরের ব্লগে তোমরা অবশ্যই দেখো, ভালোবেসে ভালো লাগবে। আর সবাইকে আজকের মতন টাটা।